বিডিআইএক্স বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ সার্ভিস আসলে এটি কি? অনেকের কাছে শুনে থাকবেন যে 5 মিনিটে বা 2 মিনিটে বা 10 মিনিটে 4 জিবি বা 10 জিবি বা 5 জিবির একটি সিনেমা খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যাচ্ছে। আসলে বিষয়টি কি? আপনিও কিন্তু চাইলে বিডিএক্স থেকে খুব সহজেই আনরিলিজড অনেক সিনেমা যেগুলো শুধুমাত্র হলে মুক্তি পেয়েছে, ইউটিউব বা অন্যত্র নেই, সেই মুভিগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে অনেক বড় বড় গেমস, অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইত্যাদি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। এর জন্য যে পিছনের বিষয়টি কাজ করে সেটি হচ্ছে বিডিআইএক্স। আসলে বিডিএক্স কীভাবে কাজ করে, এই জিনিসটি কি, কিভাবে আপনি আপনারা ওয়ার্ক করে বা কাজ করে, এরকম কিছু বিডিএক্স সার্ভার আপনি খুব সহজে কালেক্ট করে নিতে পারেন, সব বিষয়ে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আমি আছি যথারীতি বন্ধুরা রাশিদুল হাসান রাসেল, আর আপনারা দেখছেন আইটি জ্ঞান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো এখনই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি আছি যথারীতি আপনাদের সাথেই। বিডিএক্স হচ্ছে বন্ধুরা বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ সার্ভিস, অর্থাৎ বাংলাদেশের যেই সকল আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের একটি সংগঠন। তারা কি করে, যতগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা তাদের মধ্যে একটি ভার্চুয়াল কমিউনিকেশন তৈরি করে। আর তার মধ্যে কি হয়, অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের নিজস্ব লাইব্রেরিতে নানাবিধ কন্টেন্ট সমূহ আপনাদের জন্য সংরক্ষণ করে রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা সার্ভারের নাম যদি আমি বলি, অনাবিল আড্ডা রয়েছে স্যাম অনলাইন, আরও নানাবিধ সার্ভার। তো সেগুলো আসলে কিভাবে কাজ করে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আপনাকে বলা হয় বা আমি যদি বলি, তো সেক্ষেত্রে দেখুন, ধরুন একটি অফিস, সেই অফিসের মধ্যে রয়েছে 20টি বা 50টি কম্পিউটার। এখন সবগুলো কম্পিউটারের ভিতরে যদি একটা ইন্টার কমিউনিকেশন সিস্টেম থাকে, অর্থাৎ ল্যান ওয়াইজ কমিউনিকেশন থাকে, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে গেলে কতটুকু সময় লাগার কথা? নিশ্চয়ই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে যেই সময়টা লাগবে তার সাথে নিশ্চয়ই অনেক কম সময় লাগার কথা। ঠিক একই জিনিস আমরা যখন ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনি, তো সেই ইন্টারনেটের ব্যান্ডউইথ কেনার সময় আমাদের কিন্তু একটি লিমিট বেঁধে দেয়, যে 10 MB, 5 MB, 2 MB এরকম কিন্তু একটি লিমিট বেঁধে দেয়। কিন্তু বিডিএক্সে সেই লিমিটটা অনেক বেশি দেওয়া থাকে। বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বিভিন্ন লিফলেটে দেখে থাকতে পারেন যে বিডিএক্স 10 Mbps বা 100 Mbps, ইউটিউব 10 Mbps এরকম দেখে থাকতে পারার কথা। তো অবশ্যই সেই বিষয়টি হচ্ছে যে সবগুলো যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের মধ্যে একটি ভার্চুয়াল কমিউনিকেশন তৈরি করে। একে অপরের যেই কমিউনিকেশনটি রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ফলেই একজনের সার্ভার থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারছেন যে কোনো মুভি, গান, নাটক, গেমস ইত্যাদি। বিষয়টি খুব সহজ যদি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যতগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদের দেশে রয়েছে তারা একে অন্যের সাথে কানেক্টেড। ধরুন আমার একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে একটা সার্ভার স্থাপন করেছে, সেই সার্ভারের মধ্যে সে নানান ধরনের গান, নাটক, সিনেমা ইত্যাদি আপলোড করলো। তো পার্শ্ববর্তী আরেক যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তার যে ইউজাররা রয়েছে তারাও চাইলে এই সার্ভারে, অর্থাৎ আমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আমার সার্ভার থেকেও, অর্থাৎ আমার সার্ভিস প্রোভাইডারের সার্ভার থেকেও তার গ্রাহকগুলো অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ যে কোনো জিনিস ডাউনলোড করে নিতে পারবে। তো বাংলাদেশে এরকম অনেক সার্ভার রয়েছে, অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নানাবিধ সার্ভার রয়েছে, নামে বেনামে অনেক সার্ভার রয়েছে মুভি সার্ভার রয়েছে, টিভি সার্ভার রয়েছে, গেমসের সার্ভার, টরেন্ট সার্ভার। আর আপনি যদি চান এই সার্ভারগুলো আপনি কিভাবে ফাইন্ড করবেন, তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে, এর নাম হচ্ছে বিডিআইএক্স টেস্টার। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যদি এখান থেকে চেক করে নেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণে সার্ভার বা কোন সার্ভারগুলো আপনার আইএসপির সাথে কানেক্টেড বা কাজ করছে বা কোন সার্ভারগুলো কাজ করবে না। তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও যদি আপনাদেরকে কোনো কাজে না আসে, যদি ভালো না লাগে, তাহলে একটি ডিসলাইক দেবেন, আর কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আর আমি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।